শুনি যে আপনারা ঘুরতে যাচ্ছেন। ভাই ভাই আমরা কই যাচ্ছি ভাইয়া? হঠাৎ করে এইভাবে সারপ্রাইজ করে বুঝতে পারি না আমি, যদিও এই যে গাইস আমরা হাঁসের গাড়ি থেকে ঘুরে আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নওগাঁ সুন্দর হাসাইগিরি বিলে ঘুরতে যাব। পুরো ট্যুরটা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এখন বর্তমান আমি আমার বাসার গলিতে অবস্থান করতেছি। সামনে থেকে আমার ফ্রেন্ড আসবে, ওখান থেকে ওকে নিয়ে রিক্সায় করে বগুড়া রেল স্টেশন দিকে আমরা যাব। তো রিক্সায় উঠে আবার কথা হবে। রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে আমরা ঠিক করি যে আমরা কামারগাড়ি হয়ে আজিজুল হক কলেজের ওই সাইড দিয়ে আমরা বগুড়া স্টেশনে যাই পৌঁছেব। তো আমাদের আগে আমার ফ্রেন্ডরা সবাই যায় অপেক্ষা করতেছে, আমরা সবার লাস্টে পড়ছি আর কি। তো আমাদের টাইমটা ছিল অনেক শর্ট, যার কারণে রিক্সাওয়ালা মামাকে বলতেছি যে মামা তাড়াতাড়ি চালান, যেতে হবে। তো রিক্সাওয়ালা মামা বলতেছে যে আমার রিক্সার চাকা সমস্যা হয়েছে, যার কারণে আসতে যাচ্ছি। আসলে আমাদের ওইভাবে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না ফার্স্টে। আমাদের শুক্রবারে রেগুলার যেরকম আড্ডা দেই বন্ধুবান্ধবকে নিয়ে, তো ওইভাবে আড্ডা দেওয়ার কথা ছিল। হুট করে বন্ধু সকালে ফোন দিয়ে ঘুম থেকে না উঠিনি, তখন ফোন দিয়ে বলতেছে যে চল হাসাইগাড়ি থেকে ঘুরে আসি ট্রেনে করে, অনেক সহজভাবে ঘোরা যায়। তো এই জন্যে আর কি আমরা একটু দেরি হয়েছে। কক্সবাজারের পরে এটাই আমাদের প্রথম একটা ট্যুর হচ্ছে। তার ভিতরে আমাদের সামনে এইচএসসি, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সামনে পরীক্ষা। তো সব মিলে আর কি আমরা কোনো ট্যুর বা ওইরকম কোনো প্ল্যান করি নাই। যাই হোক, হুট করে একটা প্ল্যান হয়ে গেছিলো। তো শুক্রবার দিন সব কিছুই ছুটি, সেই জন্য ভাবলাম যে হোক, সমস্যা নাই, ঘুরে আসা যায় আর কি। এই তো হলো ঘটনা। তো যাই হোক, ওগুলো বাদ দেই, সবার সাথে স্টেশনে যাই আবার দেখা হচ্ছে। এখন বর্তমান আমরা আছি কামারগাড়ির মধ্যে। তো স্টেশন যে আবার ভিডিও অন করতেছি। আমরা এখন স্টেশনে আসছি বর্তমান। তো স্টেশনে আসে দেখি সবাই আসছে, এই যে রোমানও আসছে, এইদিকে ওই সাইডে আছে ফাহাদ, আবার সাদির জন্য আবার অপেক্ষা করতেছি, ও আসে নাই। ভাইয়া ভাইয়া কোথায় যাচ্ছেন ভাইয়া? আমাদের ওটা কি কয়, ডেস্টিনেশন কয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অজানা একদম। ও আচ্ছা, আমরা হয়তো বা আকাশেও যেতে পারি অথবা পাতালেও যেতে পারি। চাঁদেও কেন চাঁদে কেন? রকেটে যাবো, রকেটে উড়াবো আমি তো জানি না, আমি বাসার থেকে আসলাম, এসে শুনি যে আপনারা ঘুরতে যাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, যাবি না তো? ফোন দিছিলাম, হ্যালো ট্রেন আমি তোর জন্য আটকে দিয়েছি মামা। দাদা ট্রেনের নিচে পড়ে শুধু আছে, ট্রেন পড়ে যাচ্ছে না, তাতে আয়। ট্রেনে পাম্প ভরাচ্ছে রে, চাকার পাম্প নাকি, তাতে না। হাত 25 টাকা হাত দিয়ে পাম্প ভরাচ্ছে ট্রেনে, তাড়াতাড়ি আয়। না আমি রুই আসা পারবি না, ওই যে লেন্দি কি করছে, আসবি না? তো আমরা বর্তমান ট্রেনে উঠছি আমরা সবাই ভিতরে আছে। এদিকে সাদি জানালা দিয়ে আশেপাশে পরিবেশ দেখতেছে, আর এই সাইডে সবাই আছে। এই যে এই সাইডে ফাহাদ, তারপরে ফাহাদ ভিডিও শ্যুট নিচ্ছে, আর এদিকে রাহুল দাদা। ভাই কিছু বলবেন? ভাই আমাদের কাছে তো টিকিট নেই ভাই, আমরা কি করবো? সামনে ছুটি আছে। ও আচ্ছা, টিকিট ছাড়া ট্রেনে উঠছি গাইস। ভাই গ্রামে গেলাম, গরম কি ভাই, সেই গরম। লোক ডাক 20 টাকা এ ডাকো লোক ডাক উঠছি, আমি তো চিন্তা পাম্পচার ইভেন্ট হয়ে যায়নি চাকাটা। তুই আসু না, আউট হয়ে যাইবে। তোরা দুটো করে ইঞ্জিনিয়ার আসু, চাকাকে আউট হয়ে যাবে। এসি মিস্ত্রি
এটা তো আমি জানি। ভাই ভাই আমরা কই যাচ্ছি ভাইয়া? প্রোগ্রামে শিবিরের প্রোগ্রামে ভাই ও আচ্ছা, শিবিরের প্রোগ্রামে যাচ্ছি। ও আচ্ছা, গুপ্ত না, সবাই রক কাটা না উসুল উড়িছিলাম বললাম তো ভাই। এই যে দেখেন, এই যে মুখে সুনু মাখছে। কি শিবির হবি তাহলে বড় শিবির কোনো দলতি নাই। বড় শিবির না না, তুই গুপ্ত তাই লয়। উঠতে লাই আচ্ছা আওয়াজ 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 আচ্ছা, করতে এগুলো কি প্যারা লাভলি নাকি? আলাদা করে পজিশন নিয়ে প্যারা লাভলি দিয়ে যাচ্ছে। ঠান্ডার পট্টি ঠান্ডার মনটা ভাই হাসাইয়ের পর্যন্ত কোনো করা যায় না। ওটা করছি তো তারপর থেকে আল্লাহ ভালো জানে তোমার টাকা বাসা ফোন দাও। তো আমাদের ওই বন্ধু সে কাহালু থেকে উঠছে। কাহালু তার দাদার বাসা, সে ছিল দাদার বাসায়। দাদার বাসা থেকে স্টেশন কাছেই, যার কারণে ওখান থেকেই সে সিদ্ধান্ত নিয়েছিল যে ওখান থেকেই একবার ট্রেনে উঠবে। তো লোকাল ট্রেনে হয় কি কাহালু স্টেশনের স্টপ দেয়, যার কারণে ওখান থেকেই উঠছে। আর ওইভাবে ট্রেনও নাই, যার কারণে লোকাল ট্রেনেই যেতে হচ্ছে। তো সমস্যা নাই, লোকাল ট্রেনেই যাব আমরা সবাই। তো এখানে সামনে এই যে কাহালু মনে হয় সরকারি কলেজ, ওইটা হ্যাঁ সরকারি কলেজই। এই উপজেলার প্রায় মোটামুটি অনেক ছেলে মেয়ে এই কলেজে পড়ে। তো এই কলেজের নাম শুনছি অনেক আগে, কিন্তু ওইভাবে ভিতরটা কীরকম বা ওইভাবে দেখা হয় নাই। তো যাবো হয়নি একদিন ইনশাল্লাহ। যাই হোক, তো আমরা এখন বর্তমান কাহালুর উপর দিয়ে শান্তার দিকে যাচ্ছি। ঠিক আছে ভাই খেয়ে গেছে, ভাই ভাই করে গিয়ে পড়লো। আবার ভয় খাচ্ছেন? আসি ভাই। ভাই ভাই মিস্টেক ভাই। এই নাম কি বাসা কোথায় এখানে কেন ঠান্ডার পট্টি লোকজন ভাই আমরা ঠান্ডার পট্টি ঠান্ডার পট্টি ঠান্ডার পট্টি ঠান্ডা আরে আর কি সমস্যা ঘুম ধরিচ্ছে। আমরা কেউ ওইভাবে সিট পাই নাই বসার। তো রোমান আর ফাহাদ একটা আঙ্কেল উঠে গেল, যার কারণে দুইজনই এক জায়গায় বসছে। আমরা সবাই যেহেতু দাঁড়িয়ে থেকেই যাচ্ছি, তো একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য আমরা হয়তো বা ট্রেনের যেই মেইন ইঞ্জিনটা, ওই ইঞ্জিনে চলে যাওয়ার একটা চিন্তাভাবনা করবো আমি আর আমার একটা ফ্রেন্ড। তো আমরা একবার ট্রেনের যেই মেইন ইঞ্জিন আছে, ওই ইঞ্জিনের যেয়ে আবার একটা শ্যুট নিব। তো এখানে আপাতত ভিডিওটা একটু কেটে আবার ওখানে যেয়ে আবার শ্যুট নিব। আমরা যখন ট্রেনের সামনে বসছি, ভালো লাগছে একটু। তো আমরা এই যে ট্রেনের সামনে বসে যাচ্ছি সাতটার দিকে। তো আমার সাথে আছে এই যে জিয়াদ ভাই, দেখা করে দেবো। এই যে আমি, ওই যে বাদরা আছে ওখানে, এই যে আমার বন্ধু, আর সামনে আরেকটা ট্রেনে বসে আছে। তো এখানে প্রচুর ছাউন হচ্ছিল, যার কারণে ওইভাবে কথা শোনা যাচ্ছিল না। তো আমি ভাবছিলাম যে পরে ভয় জবাব দিব হয়নি, তো ওইটাই করলাম আর কি। তো ট্রেনের ইঞ্জিনে বসে যাওয়া ফিলিংসটা অন্যরকম। তো সবাই বসতে চাইছিল, মানে সবাই বলতে আমি, জিয়াদ আর সাজিদ তিনজন বসতে চাইছিলাম, বাদ বাকিগুলো ওরা বসতে চায়নি। তো ভাবলাম ফার্স্টে কালি বা এগুলো লাগতে পারে, পরে দেখি না কালি টালি ওগুলো কিছু লাগে নাই। সামনে ইঞ্জিন, বাট একটু গরম লাগছিল, একটু বেশি গরম লাগতেছিল। আর এই সাইডে হচ্ছে আরও ছেলেপেলা আছে সবাই, ওই যে সামনে আরেকজন একটা বসে আছে। ট্রেনের স্পিড বাড়ায় দিতেছে, যার কারণে ফোনটা ধরে রাখা সম্ভব হচ্ছে না। তো সান্তাহার যেয়ে আবার একটা শ্যুট নিব। তো আমরা এখন সান্তাহার দিকে ঢুকতেছি, ওই যে সামনে সান্তাহার স্টেশন। তো সান্তাহার এটা নিয়ে আমার 4 থেকে 5 বার আসা হইলো। ট্রেনে না, যদিও আগে বাইকে আসতাম, বাইকে অনেক বেশি ঘুরছি আগে, হাসাইগাড়ি বিলেতেও বাইকে বেশি ঘুরছি। এবারই ফার্স্ট ওইভাবে যে ট্রেনে আসা বা ট্রেনে আসলাম, ট্রেনে এসে হাসাইগাড়ি বিলে ঘুরতে যাচ্ছি, এটাই ফার্স্ট, আগে কোনো দিন আসিনি। এদিক ট্রেনের রেল লাইনের আশেপাশে সুন্দরই লাগতেছে অনেক। এগুলোতে আবার ছিনতাইকারীরা বসে থাকে। তো স্টেশন থেকে নামে আবার শ্যুট নিচ্ছি। আমরা এখন বর্তমান সান্তাহার স্টেশনে ট্রেন থেকে নামছি। ট্রেন থেকে নেমে হাসাইগাড়ি বিলের দিকে অটো নিয়ে যাব। তো অটো খুঁজতেছি আমরা সবাই। তো অটোতে উঠে আবার কথা হচ্ছে। তো ভাই এই যে আমাদের আচ্ছা তো ভাই আমরা এখন সান্তাহার নামছি না, আপনি চশমা পরতেছেন কেন? জি ভাই, মানে রোদের তাপ তো দেখবে, তো মেয়ে দেখার সময় চশমা হলে ভালো লাগে। ও মুক্ত জিয়া
হ্যাঁ, আমাদের সাইডে আছে যে সাজিদ ভাই, ফুল একটা গেট আপ নিয়ে বের হয়েছে ভাই। কি বাবা, লেভেল হাই। তাক কেন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কবির সাথে বিশেষ না মামা, সোয়াশে রোগ করে। এই যে আমার বন্ধু দেখছেন সাদি, এক ঘুরে আমরা সব বাইক লাগবে সগলে যাবে না ভাই। এটা আমার তো এটা আইলিকে ব্লগে উঠতেছে বিপ লেগে দিয়ে আছে আর না জোরে জোরে কথা বলা আসলে মাইকে আসে না। আসবি চাপ নাই, ওটা কথা বলো সিস্টেম করে আসবে। স্টেশনের সাইডে কোনো যাবি না। এই যে আমরা হ্যালো ভাই, থেকে আমরা চেক করছিলাম। এই যে আমার বন্ধু সাইডে হুন্ডা ভাই যাচ্ছে। দিন আগে নারে বসছি ভাই, মাথার চুল নাই। ও আমি তো ভুলে গেছি আজ শুক্রবার। আজ বলে শুক্রবার, আর দিন আর তাও সৌদি আরব করে দিতে হয়, সৌদি আরব করে দিছে। ভলিবল আর তুই বুম বুম বুম। হ্যাঁ আপনি ব্লগে উঠেছেন হ্যাঁ ফোনে তার কি চার্জ দিয়ে কোথায় ও আচ্ছা। ভাই ভাই পলিটেকনিক রোমান তো তোমার দেখা যাচ্ছে না রে। আই সম্পূর্ণ ব্লগ উঠে আরে চাপ নাই, ওই যে টোটো আছে না, পিপ পিপ। ওটা ব্লগের মধ্যে দিয়ে দিয়েছে পোস্টার তুলবে তো তাড়িলাম না। ওই জন্য আমার মুখে থেকে মুখ খারাপ হয়। আমি জানি আসছে ভাই, নিজে কন্ট্রোল করছিলাম। দেখলে গেলে কেন বলো? সান্দারবর্তী চলতো, দেখলে আমাদের মুখে ওঠে কেন বলো? সান্দারবর্তী চলতো, মোর ওপর খালি গালি মারাবি। ছিনতাইকারী গ্রুপের সদস্য। তো কিছুক্ষণ আপনারা সব কিছু চারিপাশে সব কিছু এনজয় করেন। তো আমরা বর্তমান হাসাইগিরিতে চলে আসছি। সেই চলে আসলাম তো ওদের সাথে, হঠাৎ করে এইভাবে সারপ্রাইজ করে বুঝতে পারি না আমি, যদিও কিন্তু যাই হোক আকাশের উপরে রোদ, বুঝতে পারবো, চাপ নেই। ভালোই, কিন্তু রোদটা একটু কম হলে আরো ভালো লাগতো। হ্যাঁ, রোদ কম হলে ভালো লাগছে। তো আমরা আবার নৌকাতে উঠে শুট নিচ্ছি। হ্যাঁ সাদি, তোমার অনুভূতি বলো। ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক। আচ্ছা, এই যে আমাদের মঞ্চে মামা আছে, আমাদের এখানে মামা আছে, যে সাজিদ ভাই আছে, রাহুল আছে, ওই যে আরেকটা মামা আছে, আর ওই যে এটা জিয়াদ আছে। এই রোমান সাদিক, এই রোমান, এই রোমান, এই যে তাকাও, ব্লগে আসো। এই যে এই সাইডে সিজন মামা আছে। কেমন আছো তোমরা সবাই? তো নৌকা নিয়ে আমরা যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে একটা ওই যে গাছ আছে, ভাইরাল একটা গাছ আছে, ওই গাছের ওখানে ওখানে যাই আমরা সবাই গোসল করব। তো আমি বাসা থেকে আগেই জানতাম যে রোদ অনেক হবে, যার কারণে হাফ প্যান্ট, তারপরে হচ্ছে আরও গোসল করার জন্য গামছা টামছা সব কিছু নিয়ে গেছিলাম। তো কেউ নিয়ে যায় নাই, যার কারণে ওরা অনেকেই করবে না, কেউ গোসল আবার কেউ করবে এরকম। তো আমি গোসল করব, গরম প্রচুর অনেক পড়ছে, যার কারণে সবারই গোসল করতে মন যাচ্ছে। তো কিন্তু উপায় নাই, তাদের কাছে ওই রকম কাপড় চোপড় নাই, যার কারণে গোসল করতে পারবে না। তো গোসল করার সময় আবার শুট নিচ্ছি। পানি বেশি। ভাইয়া কেমন লাগতেছে, ফিল কেমন? ফিলিংস কেমন বন্ধু? ব্যাগে
ফিলিংস কিরকম? হাই ভাই আমি তো ডুবে গেছিলাম রে হাই সবর সাজিদ কেঙ্কা, এই বাড়ি খাস না দাদু আপনি কিছু বলবেন? না দাদা আমি তো ভিজতে পারতেছি না আচ্ছা আপনি কিছু বলবেন দাদা? দাদা একটু পেয়ে ব্যস্ত দাদা পেয়ে ব্যস্ত ও আচ্ছা আপনি কিছু বলবেন ভাইয়া? তো ঠেলা মারিচ্ছ ও আচ্ছা আপনি কিছু কবেন? ভাই হিংসা হয় আজকে প্যান নাই দেখে নামতে পারছি না। ও আচ্ছা বেশি এটা আরো ভাই ব্রাদাররা আছে, ওরা ওইদের কাছে উঠতেছে। এটা আশাই গাড়ি বিল। আমাদের ডিয়ার দিও हाथ करे অনেক সুন্দর চলে যাচ্ছে আবার সবার সাথে একসাথে আসলাম তোমার সাথে এটাই ভালো লাগছে তার কিছু না। ওই যে ওই সাইডে একটা কাপল আছে, কাপল নিয়ে আসছে। আমাদের নওগাঁ জেলার সাগর নাকি হ্যাঁ নওগাঁ সুন্দর তাকাও তাকাও তাকাও। এই যে গাইস আমরা হাঁসের গাড়ির থেকে ঘুরে রাজবাড়ির দিকে আসলাম। এই যে সাজিদ মামা ছবি তুলতেছে, এই যে এখানে শুটার, ওই যে আমাদের উপর থেকে একজন ইট ঢালাচ্ছে। এটা হলো রাজবাড়ি, অনেক পুরাতন বাড়ি, তারপর প্রায় 5 তলা পর্যন্ত করা আছে এখানে। অনেকে এই বাড়িটাকে ভূতের বাড়ি বলেও চিনে। এ মামা চিল সেই অনেক এক্সপ্লোর করতে আসে। এটা ভূতের বাড়ি বলার কারণ হলো এই যে এরকম অন্ধকার, দেখি কি আছে ভিতরে। উরি বাবারে ভূত, অনেক পুরাতন বাসা এটা। এই জায়গার রাজা দুবলহাটি রাজা, এই জায়গার নাম হলো দুবলহাটি। এখানে বসবাস করতো, এটা তার প্রাসাদ ছিল, রাজপ্রাসাদ। তো আমরা রাজবাড়িতে আসলাম, এসে এখান থেকে আবার রাজবাড়ির ছাদের উপর যাচ্ছি। ছাদের উপর কেমন ভিউ পাবো বা কীরকম কি আসলে ওইভাবে জানা নাই। তো ছাদের উপর যে দেখতে হবে যে কীরকম ভিউ। এটা মনে হয় 3 তলা, তো এটা মনে হয় 2 তলাতে আমরা আছি বর্তমান। এখান থেকে অনেকেই আসছে দেখতে, এখানে অনেক লোকজন দেখলাম, সবাই দেখতেছে যাই যার মতন রাজপ্রাসাদটা দেখতেছে। তো আমরা আসলে উপরে যাই, উপরে যেয়ে দেখবো কীরকম সুন্দর উপরে। তো রাজবাড়িটা অনেক পুরাতন হওয়ার কারণে অনেক কিছু ভেঙে গেছে, তো ওই জন্য অতটা দেখা যাচ্ছে না। তো আমরা উপরে চলে আসছি, আর একটু কয়েকটা সিঁড়ি আছে, এদিকে ক্রাউডও অনেক বেশি মানুষজনের। উপর থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, এই যে সুন্দর একটা ভিউ পাইলাম। আর ওই যে ওইটা হচ্ছে গেট, ওই গেটটা অনেক দূর থেকে দেখা যায়, বিলে থেকেও দেখা যায়। আর ওই সাইডে একটা পুকুর আছে। তো গাইস যাই হোক, আমরা এই পর্যন্তই ব্লগ শ্যুট করব, আর করতে পারবো না, আমার ফোনে চার্জ নেই। তো আমরা স্টেশন দিয়ে আবার কথা হচ্ছে। তো আমরা স্টেশনে আসলাম, স্টেশনে আসে ট্রেনটা ছেড়ে দিল। তো আমার বন্ধু দেখি ট্রেন ঠেলতেছে, তো আমরা এখান থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার ট্রেন অনেক জায়গায় থামবে যেহেতু লোকাল ট্রেন। তো গাইস আমাদের ব্লগ এখানেই শেষ করব, ট্রেনের কয়েকটা ভিডিও নিয়ে এখানেই শেষ করব। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের জানাবেন। তো আমাদের ভিডিও করার মূল উদ্দেশ্যই হলো যে স্মৃতি হিসেবে, মেমোরি হিসেবে থেকে যাবে। তো আমাদের ট্যুরটা এখানেই শেষ হলো, আমরা আর কোথাও ট্যুর দিতে পারবো না, সামনে আমাদের এইচএসসি পরীক্ষা। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।